বাচ্চা জোর গরিব বাচ্চা আছে, একটা বাচ্চা এতিম বাচ্চা আছে। ওই ছেলেটার শরীরে বাবাজি একটা ছিঁড়া জামাও, পুরাতন জামাও, তিনি আপনার হাও হাও করে কান্না করতেছে। বাবা আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা নজর চলে গেছে। নজর চলে যাওয়ার পরে আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন কত আপনার বান্দারা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে চলে যায়, এই এতিম ছেলের দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চাটার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি বাচ্চাটার মাথাতে আমার নবীজি রহমতের হাত কেনা রাখলেন। রাখার পরে বলছে, বাচ্চাও তুমি খুশির দিনে কান্না করছো কেন? ছোট ছোট বাচ্চারা সবাই তো নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাচ্ছে, তার আব্বাদেরকে সঙ্গে সঙ্গে করে নিয়ে বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি, নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, একটাই আবেদন, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। ওগো নবীজি আমার আব্বা জিহাদের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ওগো নবী আমার মা জননী অন্যজনকে বিয়ে করে কোথায় যেন চলে গেছে। নবী গো আমার মা নাই, আব্বা নাই, তার জন্য আমি কান্না করতেছি। আমার রহমতের নবী বলতেছি, বলে বাচ্চাও তুমি এত ফেটে ফেটে কান্না করতেছো কেন? বাচ্চাটা বলছো, গো নবীজি দেখেন না কত কত বাচ্চা বাচ্চা ছেলেরাও তার আব্বারা কি করেছে, গোসল করাতেছে, নতুন জামা পরায়, আতর লাগায়, সুরমা লাগায়। আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতে লেগেছে। এ বাচ্চা তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি আছি। আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার রহমতের নবীর হাত মুবারক দিয়ে বাবাও বাচ্চাটাকে গোসল করায়া দিলেন। গোসল করায়া দেওয়ার পরে আমার নবীজি ওই বাচ্চা এতিম ছেলেটাকে বাবাজি নতুন পোশাক পরায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, এ বাচ্চা বলো না তুমি কেমন খুশি? আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে বাবা কাঁধের উপরে তুলেছেন। তোমার বেরাদর ইসলাম মাদার সামানিকরাম ঈদের মাঠে বাবাজি বাচ্চাটাকে কাঁধে করে চড়ে বাবা নিয়ে যাচ্তেছি। যখন বাবাজি নিয়ে যাওয়াও বেরাদর ইসলাম মাদার সামানিকরাম আমার নবীজি আবার বলতেছে, বলে এই বাচ্চাও তুমি খুশি কি কি খুশি নাও? বাবা বাচ্চাটা কিছুই বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। বাবাও আমার নবীজি বলতেছে, বলো ছেলে আমি তোমার আব্বা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার আব্বা হতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, বলে ছেলেটাও আমি যদি তোমার আব্বা হই আমার বিবি আয়েশা হবে তোমার মাও, আর হযরতে আলী হবে চাচাও, এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, খাতুনে জান্নাত হবে তোমার বোন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক দিয়েছে 200 টাকা, চাহারউদ্দিন 1000 টাকা, শামসুন নাহার বেওয়া দিয়েছে 1000 টাকা, মাসাদুল মোল্লা পাড়া দিয়েছে 500 টাকা, জাহাঙ্গীর 100 টাকা, রোকিয়া বেওয়া মোল্লা পাড়া 1000 টাকা, মুক্তার হোসেন বাপের নামে 500 টাকা, হামেদা বেওয়া বা সুবহানাল্লাহ হামেদা বেওয়া নাকমাছি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। হামেদা বেওয়া দিয়েছে 1 লাখ মাছি। অনেকে মা বোনেরা কেউ দিয়েছে 500,000 করে। উর্মিলা বিবি দিয়েছে 500 টাকা,
মার্জিয়া বিবি দিয়েছে 100 টাকা। আশা বিবি 100 টাকা। আশা বিবি 100 টাকা। সুরমিলা বিবি 2000। সুরমিলা বিবি 2000। আসরা বিবি 1000 টাকা। আসরা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন তো আমার মায়েরা বেশি দান করনে वाला, জোরে বলেন। আমি জানি যে এই এলাকায় বাবাজি আমার অনেকে মা বোনেরা দান খায়রাত করে, তবে বাবাজি এখনো কিন্তু কিছু দান আছে। আচ্ছা বলুন তো বাবা, আমরা মা বাবাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা, একটু দেখাতে পারবেন না? যারা হাত নামাবেন না, যখন নামাতে হলো তখন নামাবেন, এই হাত তুলবেন না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, একটু সকলে হাত ছেকে হাত তুলেন যে মাকে কারা ভালোবাসেন, বাবাকে কারা ভালোবাসেন, ইনশাল্লাহ হাত নামায়া দিন। আচ্ছা আমার 30টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে দেবেন না? হাত তুলে দেখালেন কি গো, হবে না? মায়ের জন্য, মা বাবাকে ভালোবাসেন না? কবে বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি চরণ আমার নবীজি যখন বাবা কথা বলে এই ছেলেটা শুনে নাও, তুমি তোমার আব্বা হবে, আমি তোমার মা হবে হযরতে মায়েজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তোমার চাচা হবে হযরত আলী, এবং তোমার ইমাম হাসান ইমাম হোসেন তোমার হবে ভাই, এবং তোমার খাতুন জান্নাত তোমার বড় বাচ্চা এতিম ছেলেটা বাবাজি মুচকি হেসেছে। আমার নবীজি বলছে ছেলেটাও তুমি হাসলে কেন, বলো না হঠাৎ করে তুমি হেসে ভরেছো। বাচ্চাটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দুনিয়াতে বাবা নাই মা নাই, আমার দুনিয়াতে চাচা নয়, আমার দুনিয়াতে ভাই নাই বোন নাই। ওগো নবীজি আমি বাবার অধিকার হয়ে গেলাম, আমি মায়ের অধিকার পেয়ে গেলাম, এবং ভাইয়ের অধিকার পেয়ে গেলাম, চাচার অধিকার পেয়ে গেলাম, ওগো নবীজি বোনের অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি আমার মনে বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেছে বাবা। এ যুবকেরা ঈদের মাঠে যখন অনেক যুবকেরা যখন নামাজ পড়তে যায়, অনেক যখন গরিব ভাইরা নামাজ পড়তে যায়, বাবাজি টাকার জন্য জামা কিনতে পারে না, টাকার জন্য ভালো মন্দ খেতে পারে না। ও যুবকেরা, দুনিয়াতে যারা বড় লোক আছে, গরিব মিসকিনদের হক আদায় করো। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, আমার নবীজি ঈদুল ফিতর নামাজ যখন বাবা আদায় করলেন, আদায় করার পরে ডানে যখন সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আমার নবীজি খুতবা পড়লেন। খুতবার শেষে দোয়া খায়ের করার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত কান্না করছেন কেন বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো সাহাবীরা দেখো না, আমি যখন ডান দিকে সালাম ফিরিয়েছি
আবার কিছু গরিব সাহাবী তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। ওগো সাহাবীরা, আমি তার বিরহে কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রহমতের নবী বাবাজি উম্মতের জন্য বাবাজি খোঁজ নিয়েছে, কিন্তু বাবাও আমরা এখনো নবীকে মহব্বত করতে পারলাম না। পেরেছি? যদি নবীকে মহব্বত করতে পারতাম বাবাজি মুসলমান মদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম জীবনে মিথ্যা বলতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম লোকের ভিড় আল চাষ করে খেতাম না। কি গো আছে না নাই? নাবির আশিকগণ যেই নাবিকে চিনেছে উমারে ফারুক, যে নাবিকে চিনেছে আবু বকর সিদ্দিক, জোরে বলেন। যেই নাবিকে চিনেছে পাথরে, যে নাবিকে চিনেছে গাছে, যে নাবিকে চিনেছে বাবাজি খেজুরের আঠিতে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো নবীকে চিনতে পারলাম না। কে বলছে তারাবির নামাজ 8 রাকাত, কে বলছে তারাবির নামাজ এত রাকাত। বাবাজি কে বলছে নবীর প্রতি দরুদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না। যারা বলবে নবীর প্রতি দরুদ ক্যাম করা চলবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস মার্কা দলেরা। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি, বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু বাবা সোনা মানিক আমার এলাকার ভাইরা আমাকে নিয়ে এসেছে বাবাজি ওয়াজ শোনার জন্য। কিন্তু একটু সাইনুদ্দিন 500 টাকা, আবুল কালাম 500 টাকা, মেনু 500 টাকা, মনসুর গম দিয়েছে 10 কেজি 500 টাকা, রফিকুল দিয়েছে 100 টাকা, ফজল 300 টাকা, বেনামে দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি এই আমাদের টাকা পয়সার দরকার আছে না নাই গো ভাই? এই যে মাদ্রাসাটা চলবে আপনাদের ওসিলাতে চলবে, ঠিক না? আপনারা দান করবেন, আপনাদের দানের টাকাতে মাদ্রাসা চলবে না, চলবে না? জি সোনা মানিক। তাহলে বাবা যে মুসলমান আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, কিন্তু বাবা যে আমার নবী যে ফয়সালা দিয়েছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে আগে মহব্বত করো। তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো। অনেকে মা আছে বেটার ভাত খেতে পায় না, অনেকে মা আছে বেটার টাকা 1 টাকা দেয় না। ভাই মা বাবাকে দিলে কমে না রে ভাই, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়। জোরে বলে জি। এই যে বাবাজি এখন পর্যন্ত বেরাদ ইসলাম আমার মা, আমি যে বাড়িতে আমার মা থাকেন, এই যে 4 বছর ধরে বাবাজি আমি জলসা করে বেড়াই, যতগুলি জলসার টাকা আমার মার হাতে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মার হাতে দিই। জি মার হাতে এখন পর্যন্ত, যেদিন হবে সেদিন দেখা যাবে। মাকে আমি বানিয়েছি আমার অ্যাকাউন্ট, মাকে নিয়ে গিয়ে টাকা দিই, আল্লাহ বাবা যে দিন দিন আরো বরকত বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাজি আগে মা যদি থাকে তো মার হাতে টাকা দেন। কেন? মার কি শখ নাই? আমার বেটা আলেম হয়েছে, মৌলবি হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার বেটার টাকাটা আমি লাড়বো, এ আশা থাকে না? কিন্তু ভাই এই কাল লাগনি এসে আসার পরে বাবাজি কত রকমের ভুলভাল ফতোয়া দিয়ে মাকে করে দিল আলাদা, বাবাকে করে দিল আলাদা। খবরদার মা, এ মা খালা, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কখনো শ্বশুরকে আলাদা করবেন না, কখনো আপনার কিনা শাশুড়িকে আলাদা করবেন না। আজ আপনি করছেন শাশুড়ি শ্বশুরকে আলাদা, আপনাকে একদিন আলাদা করবে, ঠিক কিনা? তাই কবি বলতে আছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। ও মন ভক্তি ভরে
মুর্শিদ ধরে কর সাধনা। জোরে বলুন। মা বাবা এক কিসমের রূপ, মা বাবা হচ্ছে এক নম্বর ওলি। বাবাজি মুসলমান ভাইরাও আগে মা বাবার সেবা করুন, মা বাবাকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও যুবকেরা, তোমার বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হতে চাও, তোমার মাকে অ্যাকাউন্ট বানাও, তোমার মার কাছে টাকা জমা রাখো, দেখবেন আল্লাহ বড় বানায়া দিবে। ঠিক না বাবাজি? সুরামানিক আসুন, আমরা সকলেই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে আমরা যেতে চাই। আসুন বাবাজি একবার দূর দূরান্ত পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন। জোরে জোরে পড়েন, দূর পড়েন, জোরে জোরে। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলবেন না জি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের কথা নয়, লেখাই আছে কোরআনের পাতায়। এ জোশ হারিয়ে গেছে, জোশ নাই। যদি নবীর মোহাব্বত থাকতো জোশ থাকতো না। কি বলছেন গো জি? জোরে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তো বাবাজি বক্তাকে তখন ওয়াজ করতে ভালো লাগে যখন শ্রোতা যখন বাবাজি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে। বাবাজি ওই আসামের দিকে, ত্রিপুরার দিকে, মালদাহার দিকে যখন ওয়াজে জমে যায় না, স্টেজের যারা মানে আপনার স্টেজের ভিতরে যারা বসে থাকবে, ওই শ্রোতাদের মধ্যে একজন উঠে নারে তাকবীর ধ্বনি দিতে লাগবে, তখন বক্তার কিন্তু আরো ওয়াজের জোশ বাড়িয়ে দেয়। এটা বেশিরভাগ বাংলাদেশে হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদে এলাকা না। কখন শেষ করবে, কখন বাড়ি যাবো, কখন শেষ করবে, কখন বাড়ি যাবো। হাই রে হাই, একটা রাত আমরা রাত জেগে হাদিস করেন বাণী শুনতে পারলাম না, পেরেছি? তাই কই মানতে আছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানাও নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের কথা নয়, লেখাই আছে কোরআনের পাতায়। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। নবী যখন এলো দুনিয়াতে, কাফেরের চোখে হিংসা ভরেছে। নবী যখন দুনিয়া আসলেন, নবী যখন বাবাজি দুনিয়া আসলেন, বাবাজি অন্ধকারে পড়েছিল, মারদাঙ্গা বাবাজি ভরেছিল। রহমতের নবী নূরে মুজাসসাম, নবী কমলিওয়ালা, মক্কিয়া সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা দুনিয়াতে আসলেন, অন্ধকারকে বাবাজি আলোময় করে দেয়। এরই নাম আমাদের নূরের নবী। এটার নাম বাবাজি। আসসালামু আলাইকুম ভাইরা, একই সঙ্গে আপনারা যাবেন না, আর খাওয়ার সময় হয়ে গেছে, পানি হয়ে গেছে। আপনারা কিছু কিছু লোক গিয়ে ওখানে দাঁড়াবেন, আমাদের লোক
আপনাদের নিয়ে গিয়ে খাইয়ে দেবে। একসাথে সবাই গেলে জলসা তো আর হবে না, একসাথে সবাই গেলে জলসা ভেঙে যাবে। আপনার অল্প অল্প করে লোক যাবেন, খেয়ে আপনারা আপনাদের খাবারের ব্যবস্থা করা আছে। যদি একসঙ্গে সবাই যদি উঠে চলে যেতাম তো একলা হয়ে যাব, ঠিক না? তো পেছন থেকে 2-4 জন করে যান, 10 জন করে যান, খেয়ে দিয়ে চলে আসেন, আবার 10টা যান। এইরকম ভাবে গেলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবাদের মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি মানতে আছে, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসি সালাম জানাই, বৃক্ষ এসি সালাম জানাই, নবীজিকে ইশারায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, পঞ্চালপুর দারুল ফুরকান মাদ্রাসা জিন্দাবাদ, এই মাদ্রাসা শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানাই, বৃক্ষ এসে সালাম জানাই, নবীজির ইশারায়। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পার। কোরআনকে যে জিজ্ঞাসা করে, এই কোরআন বলো না আমার নবী কেমন, কোরআন বলবে হুয়াল কোরআন, আমার নবীর আদব চরিত্র হলো কোরআনের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও। ঈদের মাঠে যখন বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার ডান দিকে কিছু গরিব গরিব সাহাবীরাও, তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কিনা জমাত পড়তে এসেছি, তার জন্য কান্না করতেছি। সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওই গরিব সাহাবীগুলোকে কিছু পাবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলো গো শুনে নাও, শুনে নাও, আমার ওই সাহাবীরাও এক নয় দু নয়, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরে জান্নাতি পোশাক পরানো হয়। এ বাবাজি, যারা আপনার সাহাবীরা ছিলেন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তো আমাদেরকে বড়লোক বানিয়েছি, আমরা কি জান্নাতি পোশাক কি আমরা পরিধান করতে পারবো না? আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বড়লোক সাহাবীরা, তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখভাল করো, খাওয়া দাওয়া যদি করাতে পারো, আমি নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দিলাম তোমাদেরকেও জান্নাতি লেবাস পড়ানো হবে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করব কি করব না? কি গো নবীকে মহব্বত করবেন না? জি, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বাবাজি যা দিলেতে নবীর মহব্বত ভরা আছে, বাবাজি মরার পরে তারাই যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে। একজন ফারাজি বলছে আমাকে, কি জানেন, ওই কৃষ্ণনগর জালসা করতে যাচ্ছিলাম, তো আমি ওকে বলছি যে আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ তো ইউটিউবের মধ্যে শুনেছি। বলে হ্যাঁ ইউটিউবের মধ্যে আছেন, তো হুজুর একটা ওয়াজ কিন্তু আপনি খুব ভুল ওয়াজ করেন। বলে কি ওয়াজ একটু বলে দাও তো। আপনারা বলেন যে নবী জিন্দা আছে, জিন্দা আছে, আপনারা 12 রবিউল আউয়াল জাসনা ঈদে মিলাদুন নবী পালন করে, এটা সম্পূর্ণ ভুল, ভুল নয়। আমি কেন ভুল
বলছে নাবি নাবি তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম শোনো, তোমাকে 100টা দলিল দেব, নাবি হায়াতুন নাবি, জিন্দা নাবি, তুমি কি মানতে রাজি আছো? ট্রেনের উপর যাচ্ছি, তাকে বলতেছি, বলে হুজুর আমাকে একটু বোঝান তো। কিন্তু সেরকম বাবাজি ওই ওয়াহাবিদের কাছে পড়েছে তো, আর ব্রেনটাকে বাবাজি একবারে নষ্ট করে দিয়েছে, ইমান হারা করে দিয়েছে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ গো একটা যেন বুঝিয়ে যেন সুন্নি জামাতের ভিতরে যেন নিয়ে আসতে পারি, জোরে বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওকে বললাম যে ভাই আচ্ছা বলুন, আমরা যখন কবরস্থানে সালাম, আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, আমরা সালাম দিই না? কি গো, আমি ওকে কিন্তু দলিল দিচ্ছি যে নাবিগঞ্জ জিন্দা আছে না মুর্দা আছে। ওকে বলছি যে আপনি কবরস্থান দিয়ে যখন হেঁটে যান তো সালাম দেন না? বলে হ্যাঁ দিই। বলে কি বলে সালাম দেন? বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন দেন? বলছে কবরস্থান দিয়ে হেঁটে যায়, মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। আমি এইখানে চলে এসে নেবে, আপনি বললেন যে কবরস্থানে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। আচ্ছা বলুন, এটা হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থানে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যদি বলে সালাম দেয় তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়, এটা হাদিসে প্রমাণ। কোথায় প্রমাণ? হাদিস শরীফ থেকে প্রমাণ। আমি তাকে বললাম যে ভাই একজন সাধারণ আনপাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে যদি আপনি কবরে সালাম দেন, যদি সালামের জবাব দেয়, যে নাবি না হলে আসমান হতো না, যে নাবি না হলে পাহাড় হতো না, যে নাবি না হলে পরে কুলকায়নাত হতো না, যে নাবি না হলে পরে 18,000 মাখলুকাত হতো না, যে নাবি না হলে পরে 80,000 আলাম হতো না, তাইলে বলো ওই নাবি জিন্দা না মুর্দা? কি গো বুঝতে পারেন নাই? আমি ওকে বললাম সাধারণ আনপাবলিক যদি কবর থেকে সালামের জবাব দেয়, তাহলে বলো নবীর পদে দুরূদ পড়লে পরে কি মদিনা থেকে শুনতে পায় না? তখন ওই ফারাদিটা বলছে জি হুজুর শুনতে পায়। একজন আনপাবলিক হয়ে যদি কবর থেকে সালাম দিতে পারে তো সুন্নিদেরও আকীদা নবীর প্রতি এই জায়গাতে দুরূদ সালাম পড়লে আমার নবী মুস্তাফা মদিনাকে শুনতে পায়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। বেশক বেশক, জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিন্তু বাবাজি নরম হতে লেগেছে। কি হতে লেগেছে? নরম। আমরা যে আর শুনবেন হাদিস নেবেন, বলে হুজুর আরেকটা দলিল দেন। আমি যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শবে মিরাজে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আচ্ছা বলুন তো কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন? শোনা আছে না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমার নবীজি তিনার জন্য একবার দিদার করেছেন, আর নবীর উম্মতের জন্য 9 বার। তাহলে কবার হয়েছে? কবার? 10 বার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীকে 50 ওয়াক্ত যখন নামাজ দিলেন, বুঝলেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে 6 নম্বর আসমানে মুসা নবী আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইশারা করলেন, এ মুসা যাচ্ছে দেখি। মুসা নবী বলতেছে, বলো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবী জি আপনি বলুন না এত খুশি কেন, এত আনন্দ কেন? বাবা এই ওয়াজটা করছে শুধু পয়েন্টটা ধরে দেব, নবী জিন্দা আছে না মুর্দা আছে, এই পয়েন্টটা আপনাদেরকে আমি তুলে ধরতেছি। বেরাদান ইসলাম মাদান সামানে কেরাম, মুসা নবী বলছো গো নবী জি এত আপনি আনন্দিত কেন? বাবাজি আমার নবীজি বলতেছে গো মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বাবা কত নাম্বার আসমানে ছিল? আহা সুবহানাল্লাহ। মা বোনদের তরফ থেকে 13,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মা বোনদের তরফ থেকে 13,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরে বলেন। মাকসুরা বেওয়া দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাকসুরা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই দেখেন বাবা যে আমার আক্তাব ভাই, বুঝলেন বহুত দিন কা চিনা পরিচয় লোক। জি মফিকুল 1000 টাকা,
রোশানা বেওয়া দিয়েছে 300 টাকা, রশিদা বিবি দিয়েছে 500 টাকা, আনিস দিয়েছে 1000 টাকা, আরশ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি এই আক্তাব ভাই এত সুন্দর ভালো বাবা, দিন ইসলামের খিদমত করে। ওনাকে আমি অনেক জায়গাতে জলসাতে নিয়ে গেছি। ওনা তখন যখন গাড়ি ছিল, আমার নিজস্ব যখন গাড়ি ছিল না, হ্যাঁ, তখন ওনাকে আমি নিয়ে জলসাতে গেছিলাম। তো এত সুন্দর মানুষ বাবাজি, চলি কিন্তু বাবাজি দিলটা আপনার খুশ হয়ে যায়। তো দেখবেন যারা নাবির আশিক হবে, যারা নাবির প্রেমিক হবে, মুখের দিকে তাকালে পরে বোঝা যায় যে এই নাবির আশিক। জোরে বলবেন না? তো মুসা নবী বলতেছে, বলো গো নবীজি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর কাছে যান, কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। বাবাজি আমার নবীজি এক পা দুপা করে আবার খোদার কাছে গেলেন, ও গো আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ও গো রব্বুল আলামিন, কিছুটা নামাজ হালকা করে দিন। কিছুটা নামাজ হালকা করে দিলেন বাবা। হালকা করে দেওয়ার পরে আবার মুসা নবীর সঙ্গে 6 নম্বর আসমানে দেখো মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো নবীজি কত কমিয়েছে বলুন না? বলে 5 কমিয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলছে 50-এর মধ্যে কিছু অংশ কমিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো নবীজি, আপনি আবার খোদার কাছে যান, আবার কিছু নামাজ কমায় নিয়েছেন। এই বাবাজি আবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, করলো আমার উম্মতের এতগুলি নামাজ পড়তে পারবে না, কিছুটা কম করে নিন। এইরকম ভাবে আপনার 5 করে কমাতে বাবাজি লাস্ট পজিশনে বাবা 5 ওয়াক্ত নামাজ থাকলো, 45 ওয়াক্তই বন্ধ হলো। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার উম্মতানেরও আমি 50 ওয়াক্ত নামাজ যের মধ্যে 45 ওয়াক্ত নামাজকে কমিয়েছে। ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা 50 ওয়াক্তেরই নামাজের সওয়াব পাবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যখন বাবা লাস্ট পজিশনে 5 ওয়াক্ত যখন নামাজ দেখে দেওয়া হলো, আমার নবীজি এক পা দুপা করে চলে আসতেছেন। 6 নম্বরে মুসা কালিমুল্লাহ বলতেছে, নবীজি কত কমিয়েছে? বলে গো মুসা নবী কমাতে এখন 5 দাঁড়িয়ে আছি। মুসা কালিমুল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা যদি নবীগণ যদি জিন্দাই না থাকতেন রে বাবা, তাইলে বলুন না মুসা নবী 6 নম্বর আসমানে আমার নবীজি কথা বলেছে, তাইলে বলুন না নবী জিন্দা না মুর্দা? যারা বলবে নবীজি মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, যারা বলবে নবী জিন্দা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। সঠিক কি গো, যদি মুসা নবী 6 নম্বর আসমানে না থাকতো তাহলে কমতে কি নামাজ? জি কমতো না। তাই এটি আমাদের সুন্নিদের আকীদা। 6 নম্বরে মুসা কালিমুল্লাহ, শুধু 6 নম্বর নয়, 1 নম্বর থেকে 6ম আপনার 7 আসমান পর্যন্ত বাবাজি সমস্ত নবীগণেরা এবং ফারিস্তারা নবীর জন্য স্বাগতম জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুধু তাই নয়, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, সমস্ত নবীগণ জিন্দা আছে, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। নাকি বলছেন? আচ্ছা বলুন তো বাবাজি, আমরা নবীগণকে মহব্বত করি কি করি না? কে করে একটা হাত তোলেন তো বাবা। করি, আমরা নবীকে মহব্বত করি। আচ্ছা বাবাজি, একটা ভাই এক ট্রাক্টর ইট দিতে পারবেন না? ইট বা এক ট্রাক্টর বালি বা 50 বস্তা সিমেন্ট, 50 যদি না পারেন 20 বস্তা হবে না? আসেন না? এই মাদ্রাসা যতদিন থাকবে ইনশাআল্লাহ, এই দেখেন মিনারুল ইসলাম দিয়েছে 2 বস্তা সিমেন্ট। এটা লিখে ফেলতে হবে কমিটি ভাই, একটু লিখে ফেলতে হবে 2 বস্তা সিমেন্ট। মিনারুল ইসলাম দিয়েছে 2 বস্তা সিমেন্ট। এ ভাই একটা ভাই হবে না? একটা ইট হবে না? আমি যে দেখলাম গো আস্তে আস্তে, মানে ইটের ভাড়া দেখলাম গো,
জি, একটা একটা ইট, এই ইট গুলো যখন আপনি মাদ্রাসা লাগাবেন এর সম্মান কিন্তু আলাদা হয়ে যায়, জোরে বলেন। জি, একটা জিনিস আপনি চিন্তা করুন বাবাজি, একটা কাপড় যখন দোকান থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পরে ওই কাপড়টা যদি আপনি রাস্তায় ফেলে রেখে দেন বা পড়ে গেছে, কেউ কিন্তু কাপড়টা তুলবে না, তুলবে? তুলবে গো। কিন্তু পবিত্র কোরআন শরীফে যদি একটা কাপড় লেগে যায় মানে কাপড়ের সঙ্গে কোরআনের সম্পর্ক হয়ে গেল বাবাজি। ওই কোরআনের যদি কাপড়খানা যদি নিচে পড়ে তো অনেকে মানুষ দেখবেন তোলার পরে বাবাজি কাপড়টাকে চুমা দিবে না? কেন দি? যেটা কোরআন শরীফের যোগদান, তার জন্য সম্পর্ক হয়ে গেছে, তার জন্য বাবাজি আমরা চুমা দিই। তো আমরা বাবাজি নবীর আশিক হব, আমরা নবীর প্রেমিক হব, মরার পরে জান্নাতি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। জিসানের নামে 500 টাকা, জিসানের নামে 500 টাকা, জিসানের জিসানের দাদুর নামে দাদর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দেশে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। এ বাবাজি একটা ভাই হবে না, একটা ইট হবে না, 1000 ইট, 1000 ইট ভাই, একটা আপনার বালি আছেন? নবীর আশিক, নবীর প্রেমিক না হবে না বাবা? জি, একটু হবে না ভাই? ও ভাইরা, যুবকেরা যদি পারেন একটা আপনার বালি নাহলে 1000 ইট যদি পারেন তো একটা ভাই উঠে দাঁড়ান না। নবীর ঘর মাদ্রাসায় আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভাই উঠে দাঁড়ান যে হুজুর আমি 1000 ইট দিব, বলেন না? আছেন না বাবাজি? আমি যখন এই এলাকা আসলাম আমার কিন্তু বাবাজি আদায় করার টাইম আমার কিন্তু আদায় করা কিন্তু আমি নিয়েছিলাম না। এই আদায় করা আমার আগে যিনি ছিলেন উনি কিন্তু আদায় করতেন। আমি কিন্তু পেলেন শুধু ওয়াজ করি, মানুষজনকে বাবাজি হাদিস কোরআনের বাণী শোনাবো। কিন্তু কমিটি ভাই আমাদের মাদ্রাসা বাবা আমাকে দেখতে হবে, ঠিক কিনা বলেন? জি, আপনারা হয়তো বলবেন যে এই বক্তা আদায় করছে, ওই বক্তা আদায় করছে, বলবে কি বলবে না? কিন্তু বাবাজি উনি কিন্তু বেশিক্ষণ আদায় করতে পারেনি, তার কারণের জন্য আপনাদের কাছে আমি লাস্টে বেলা একটু চাইছি, জি একটা ভাই উঠে দাঁড়ান নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। এই মাদ্রাসায় তারাই জীবন দেয় যারা নবীকে মহব্বত করে। একটা ভাই উঠে দাঁড়ান যে আমি 1000 ইট দিব। জি, আসামের দিকে জালসায় গেছিলাম বাবাজি, মাদ্রাসার জন্য কালেকশন করেছিলাম বাবাজি, 1 নয় 2 নয়, কমসে কম বাবা একটা মানুষ 2 লাখ টাকা দান করেছে মাদ্রাসায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে এরকম পার্টি নাই। জি, আর যদিও থাকে যেখানে দিলে নাম পাওয়া যাবে সেখানে দিবে, কিন্তু মাদ্রাসারা দিতে চাই না। জি, কিন্তু বাবা এই নবীর ঘর মাদ্রাসাকে যে দেখবে আল্লাহ বলে আমি তার কবরকে আমিও দেখবো। সুবহান